কাউকে বিয়ে করার আগে সর্বদা দুটি কথা মাথায় রাখবেন। আবারও বলছি, কাউকে বিয়ে করার আগে সর্বদা দুটি কথা মাথায় রাখবেন। প্রথম কথা, আপনার যেটুকুনি সামর্থ্য আছে সেটুকুনির মধ্যেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার চেষ্টা করবেন। কখনো কারোর কাছে হাত পাতবেন না বা ধার চাইবেন না যে আমার কিছু টাকা লাগবে, আমাকে দাও, আমি পরে শোধ করে দেব। জানেন তো, আপনি হয়তো ভাবছেন যে আজকে আমি অনেক বড় কিছু করব, বড় কিছু অ্যারেঞ্জ করব, হয়তো আর 5টা মানুষ অনেক ভালো বলবে। দেখুন, কিছু মানুষের অভ্যাস নাক সিটকানো। আপনি যত ভালোই অ্যারেঞ্জ করেন না কেন, কিছু মানুষ আপনাকে বলবেই এটা এরকম ছিল, ওইটা ভালো ছিল না। তাদের অভ্যাস, তারা বলবেই। তাই কিছু মানুষের কথা বাদ দিন। আপনার যেটুকুনি সামর্থ্য আছে আপনি সেটুকু দিয়েই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করুন। দেখুন, নিজের সামর্থ্য অনুযায়ী বিবাহ অনুষ্ঠান করলে আপনি যা আনন্দ পাবেন, অন্যের কাছে হাত পেতে, অন্যের কাছ থেকে ধার চেয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করলে আপনি ততটুকু আনন্দ কখনো পাবেন না, বিশ্বাস করুন। তাই বলছি, আপনার যা সামর্থ্য আছে আপনি সেটা দিয়েই বিবাহ অনুষ্ঠান করুন। কখনো অন্যের কাছে হাত পেতে ধার চেয়ে অনুষ্ঠান করবেন না, এটা কখনো ঠিক নয়। 2, আপনি যদি একজন মেয়ের বাবা হয়ে থাকেন তাহলে আপনাকে একটা কথা বলবো, যে ছেলেটির হাতে আপনি আপনার মেয়েকে তুলে দিতে যাচ্ছেন, আপনার অবশ্যই এটা দেখা উচিত সেই ছেলেটি 3 বেলা আপনার মেয়েকে ঠিক মতন খাওয়াতে পড়াতে পারে কি না। অবশ্যই এটা দেখা উচিত, কারণ আপনি যদি আপনার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দেন তাহলে কিন্তু আপনার মেয়ে কখনো সুখী হতে পারবে না, কারণ মুখের কথায়, মুখের ভালোবাসায় কখনো জীবন চলে না। তাই এটা অবশ্যই দেখা উচিত সেই ছেলেটি স্টাবলিশড কিনা। তবে এটা কখনো দেখতে যাবেন না সেই ছেলেটি সরকারি চাকরি করে কিনা, সেই ছেলেটির অনেক কিছু এলাহি ব্যাপার আছে কিনা, কারণ একটা মানুষ সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সেই ছেলেটি আসলে কেমন, সেই ছেলেটি আসলে ভালো মানুষ কিনা, এইটা সবার আগে দেখবেন, ঠিক আছে? আর আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন তাহলে আমি এটা বলবো, আপনি যে মেয়েটিকে বিয়ে করছেন সেই মেয়েটির বাবা তাকে কত কি দিল এটা কখনো দেখতে যাবেন না। তাকে খাট, বিছানা, এসি, টিভি, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি দিল কিনা এটা ইম্পর্টেন্ট নয়। একজন বাবা তার মেয়েকে তার সামর্থ্য অনুযায়ী অবশ্যই সাজিয়ে গুছিয়ে দেবে। আপনি দেখবেন আপনি যাকে লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন সেই মেয়েটি কতটা ভালো মানুষ, এইটা কিন্তু সবার আগে দেখা উচিত। কারণ অনেকে আছে খুব লোভী হয়, একটা মেয়েকে বাড়িতে আনছে, সেই মেয়েটি পার্টনার হিসেবে কেমন হবে সেটা ইম্পর্টেন্ট নয়। মেয়েটির বাবা তাকে কি কি দিচ্ছে, কত টাকা দিচ্ছে, কি কি জিনিসপত্র দিচ্ছে, আসবাবপত্র দিচ্ছে, এগুলো বিশেষ করে নজর রাখে, যেটা খুবই খারাপ। এইটা কখনো দেখবেন না। আপনি যাকে লাইফ পার্টনার করছেন, আপনি যাকে জীবনে আনছেন, সেই মেয়েটি কেমন এটা দেখবেন, তাহলে কিন্তু লাইফে সুখী হতে পারবেন। তাই বিবাহ ক্ষেত্রে এই দুটো জিনিস সবার আগে দেখবেন, তারপরে কিন্তু বিয়েটা করবেন। তাহলে অ্যাটলিস্ট আপনি লাইফে সুখী হতে পারবেন, না হলে কিন্তু সুখী হওয়াটা খুব ডিফিকাল্ট। কি মনে থাকবে তো?